পুরো ভিডিওটি দেখবেন। মেশিনে কিভাবে আমরা ডিম বসানো থেকে শুরু করে A to Z আজকে আপনাদের দেখাবো। কয়েক ঘন্টা পর পর এই যে মেশিনটা খুলে এভাবে করে এই যে খোসাগুলোকে আলাদা করে দেবেন, আর যেই বাচ্চাগুলো আগে বের হয়ে যাবে ওই বাচ্চাগুলোকে বের করে হ্যাচিংয়ে দিয়ে দেবেন। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা, আমরা ট্রেতে ডিম বসিয়ে দিচ্ছি। আমাদের এই যে 88 ডিমের ট্রেগুলো, এই ট্রেতে ডিমের মোটা অংশটা দেবেন উপরে, এটা হচ্ছে মোটা অংশ, আর এটা হচ্ছে চিকন অংশ। মোটা অংশটা উপরে দিয়ে বসাবেন এবং চিকন অংশটা নিচে এভাবে দিয়ে বসাবেন। এটা হচ্ছে ডিম বসানোর, ট্রেতে ডিম বসানোর প্রথম শর্ত। ট্রেতে ডিম বসিয়ে বা ডিম বসানোর আগে আপনারা একটু টিমসম দিয়ে একটু জীবাণুমুক্ত করে নিতে পারেন, অথবা 1 লিটার পানিতে 1 ml স্যাভলন দিয়ে হালকা স্প্রে করে বা হালকা মুছে নিতে পারেন। মুছে অবশ্যই ডিমটাকে শুকিয়ে নিতে হবে। আর যাদের নিজেদের ডিম, সেটা আপনারা যদি ময়লা না থাকে পরিষ্কার নাও করতে পারেন, সমস্যা নেই। তো দেখেন, আমরা কিন্তু এই যে লেয়ারের ডিমও বসাচ্ছি। আমার এক বন্ধু, ওর 5টা মতো লেয়ারের মুরগি আছে, শখের বসে পালতেছে, এবং অরিজিনাল লেয়ারের ডিম এবং লেয়ারের মুরগো আছে, একদম অরিজিনাল বীজ ডিম। তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন মেশিনে ডিমগুলো বসিয়ে দেবো। তো এইভাবে করে ক্রেটে ডিম নিয়ে ক্রেটে এইভাবে ধরবেন এবং এই ট্রেটাকে সোজা করে নেবেন। আপনারা ভিতরে যে লোহার ফ্রেমটা থাকবে এটা সোজা করে নিয়ে এভাবে বসাবেন। এভাবে বসায় নিচে দেখো, এভাবে বসিয়ে খুব আস্তে আস্তে স্লোলি এই যে পুশ করবেন। পুশ করার পর এই যে ট্রেতে সুন্দর করে ডিমগুলো বসাই দিবেন। বসিয়ে দিয়ে মেশিনটা চালু করে দেবেন, এভাবে করে চালু করে দেবেন। তো দেখেন, এই যে আমরা কিন্তু মেশিনের ট্রেতে ডিমগুলো বসিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে। খুব সতর্কতার সহিত ডিমগুলো বসাবেন এবং ট্রেটা যখন টার্নিং হবে খেয়াল রাখবেন যে কোনো ঝাঁকি লাগে কিনা বা কোনো কোথাও বাজে কিনা, চোট লাগে কিনা, ওই সাইডে ককশিটে কোথাও ট্রে বাজে কিনা। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা বসিয়ে দিয়েছি 2 ট্রে ডিম। নিচের ট্রেটা ফুল হয়নি এবং একটা ডিমে কিন্তু আমরা এই যে তারেক দিয়ে দিয়েছি 2, 2, 26। তো এভাবে করে একটা ডিমে বা 2টা ডিমে আপনারা মার্কিং করে দেবেন। আর এই যে ফ্যানের যে সাইডটা আছে এই সাইডে কিন্তু এইখানে পানি দিয়ে দেবেন। তো এই পাশে কিন্তু আমাদের কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলারে আমরা মনিটরিং করব। এই যে আর্দ্রতার মিটারটা আছে, এই আর্দ্রতার মিটার এখানে 84 আছে। এখানে প্রথম 1 থেকে 17 দিন থাকবে 55 থেকে 65% এবং তাপমাত্রা 37.7-এ আমাদের লাইট বন্ধ হবে এবং পাশে চালু হবে। তো এভাবে করে চলতে থাকবে। আপনারা মেশিনটা চালু দিয়ে একটু পর্যবেক্ষণ করবেন, প্রথম 4-5 মিনিট পর্যবেক্ষণ করবেন। সুপ্রিয় দর্শক, দেখেন আমাদের ইনকিউবেটরে যে ডিমগুলো দিয়েছিলাম 7 দিন পরে এই ডিমগুলো আজকে চেক করব, ক্যান্ডেলিং করব। আপনারা এরকম একটা লাইট নেবেন, টর্চ লাইট, এবং লাইটের মাথাটা খুলে নেবেন ছোট। এই লাইটগুলো 100 টাকার ভিতরে কিনতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আশা করি যে এরকমভাবে ধরলে অন্ধকারে এখানে দেখেন যে একটা ভ্রূণের মতো দেখাবে। আমি একটু ফ্ল্যাশটা বন্ধ করে যদি নেই, তো দেখতে পাচ্ছেন যে এই লাইটার কারণে কিন্তু কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে বীজ ডিম। তো এইভাবে করে ধরবেন, এটাও বীজ ডিম, এটাও বীজ ডিম, এটাও বীজ ডিম। আমি মোটামুটি ভিডিও শর্ট করার জন্য এগুলো সব চেক করে ফেলছি। তো একটা দেখাই যেটা বীজ থাকবে না কিরকম হয়, দেখেন। এই দেখেন, আমি একটু যদি ডিমটা বের করি এবং আপনাদের দেখাই, এই ডিমটা কিন্তু যেরকম দেখা যাচ্ছে সেরকমই সাদা অবস্থায় আছে। হ্যাঁ, এই ডিমটা কিন্তু সাদা অবস্থায় আছে, অর্থাৎ লাল, ভিতরে কিন্তু কোনো রোগের অস্তিত্ব নেই। আর যদি আমি এখান থেকে আপনাদের একটা ডিম উঠাই দেখাই, তো দেখেন, এক হাত দিয়ে মোবাইল দিয়ে ধরছে, এক হাত দিয়ে দেখাচ্ছি, ভিতরে কিন্তু এই যে বীজ ডিমটা দেখা যাচ্ছে, ঠিক আছে? যে এটা কিন্তু দেখা যাচ্ছে যে রগের মতো শিরা উপশিরা দেখা যাচ্ছে। দেখেন, এটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আপনারা কিছু ডিম চেক করলে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবেন। এভাবে করে ট্রেটা বের করে এভাবে করে চেক করবেন, তাতে আপনাদের হচ্ছে কি যে পচা ডিমগুলো ভিতরে ফাটার সম্ভাবনা থাকবে না এবং বীজ ডিমগুলো আপনারা সঠিকভাবে নির্ণয় করে ক্যান্ডেলিং করে এবং সঠিক পার্সেন্টেজ নির্ণয় করতে পারবেন। এই যে একটা শিকড়ের মতো দেখতে পাচ্ছেন এবং ভিতরে এরকমের ভ্রূণের অস্তিত্ব দেখতে পারবেন। আর যেগুলো বীজ হবে না সেগুলো কিন্তু একদম ভিতরে কিছুই থাকবে না। এটা কিন্তু বীজ ডিম। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে বীজ ডিম। তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি কিছুটা হলেও। মুরগির ডিমের ক্ষেত্রে 17 দিন পরে ডিমগুলো আপনার ট্রে থেকে নিচে নামিয়ে দেবেন। নিচে অবশ্যই একটা কাপড় বিছিয়ে নেবেন। এই ভিডিওটি আমার একজন কাস্টমার করে আমাকে দিয়েছে, সে এভাবে করে হ্যাচিং করেছে। তবে নিচে একটি কাপড় দিয়ে নেবেন, ফ্যানের নিচে একটি বাটিতে পানি রাখবেন এবং যদি আর্দ্রতা আপনাদের কমতি হয়, শেষের 3 দিন অর্থাৎ 17 দিন পরে আর্দ্রতা অবশ্যই দরকার হবে 75 থেকে 85 সর্বোচ্চ। যদি এর কম থাকে তাহলে উপরের 3টি ছিদ্র বন্ধ করে দিয়ে ফ্যানের সামনে একটি ভিজা কাপড় ঝুলিয়ে দিবেন। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন যে এভাবে করে বাচ্চাগুলো ফুটতেছে।
তো আমাদের এই যে ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটতেছে, যারা আর্দ্রতার নিয়ে সমস্যা পড়েন তারা এইভাবে করে কিন্তু আর্দ্রতা বাড়াইতে পারবেন। আর এই যে একটু পর পর অবশ্যই এই কাজটা কিন্তু করতে হবে। হ্যাচিংয়ে হতে বাচ্চাগুলোকে আলাদা ব্রুডিং করে দেবেন, কারণ এই যে বাচ্চাটা আগে বের হয়েছে এই বাচ্চা শুকাই গেছে, শুকাই গেলে ওদেরকে আলাদা একটা জায়গায় নিয়ে পাত্রে রেখে ওদেরকে ব্রুডিং করবেন, তা না হলে ওরা অন্য অন্য বাচ্চাগুলোকে ক্ষতি করবে। আর অবশ্যই এই সময়টাতে এই যে আর্দ্রতাটা খেয়াল রাখবেন যাতে 75-80 এরকম থাকে। আর 75-80 করা আমরা কিন্তু এই বাচ্চাগুলোকে এখন বোর্ডিং করতেছি, আর বোর্ডিং চলাকালীন সময় অবশ্যই বাচ্চাগুলোকে এই দুটি ওষুধ কিন্তু দিবেন। এই যে লাইসোভিট 1 লিটারে 1 গ্রাম করে এবং মক্সিলিন সিবি ভেট 1 লিটারে 1 গ্রাম করে, এটা 5 থেকে 6 দিন এই ওষুধটা খাওয়াবেন। এটা সকালে দিবেন, এটা বিকালে দিবেন, এভাবে করে খাওয়াবেন। এটা হচ্ছে মক্সিলিন সিবি, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে, এটা নাভি শুকাবে, আবার এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। লাইসোভিট স্যালাইনের কাজ করবে।